মিঠুদি তুমি ব্যাগটা নিতে পারো না? ওই ব্যাগটা নিয়ে আমি অনেক জায়গায় যাই, বুঝতে পারছো না? ওই ব্যাগটা তোমাকে আমি দিতে পারবো না, প্লিজ। তুমি এই কথা বলতে পারো না, না তুমি বলতে পারো না। এমনিতেই আমি গরম জল করে স্নান করবো ভাবছি, আর ওই ব্যাগটা তোমাকে দেবো? ওই ব্যাগটা আমার লাকি ব্যাগ, বুঝতে পারলে? ওটা আমার লাকি ব্যাগ, তাই লাকি ব্যাগটা এখন আমি কাউকে দিব না। এইরকম বললে হবে না। আমার লাকি ব্যাগ, এবং আমি সবার কাছ থেকে এত গিফট পেয়েছি ওই ব্যাগের মাধ্যমে, বুঝতে পেরেছো? মানে আমি ঘাড়ে নি আর টুমটুম টুমটুম করে দৌড় মারি, বুঝেছো? হ্যাঁ, এইরকম টুমটুম টুমটুম করে আমি দৌড় মারি, টুনটুনি বুড়ির মতন একদম একদম টুমটুম 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 করে চলে যাই। আবার লাইভ অন করে হ্যালো গাইস, তোমাদেরকে একদম ব্রেকিং নিউজ দেবো, ব্রেকিং নিউজ। এমনকি সেই ব্রেকিং নিউজটা তোমরা লাইভ অন দেখতে পাবে। বুঝতে পারলে মিঠুদি? খবরদার চাইবে না আমার ওই ব্যাগটাকে, প্লিজ, নো। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম, হ্যাঁ ওই যে আছে না অদৃশ্য ম্যানটাকে যদি বলো একদিনের জন্য নাঙল চাষ দিতে পারি আমি। অদৃশ্য ম্যানটাকে যদি বলো তুমি, আমি সবাইকে একদিনের জন্য, মানে সবাইকে, অল, ঠিক আছে, সবাইকে, এই ডাস্টবিনের পোকাগুলো যাদেরকে আমি এখানে পুষে রেখেছি, হ্যাঁ, সবার কাছে একদিন করে পাঠাতে পারি। কেননা ওই অদৃশ্য ম্যান একদম পাক্কা খোর, বুঝেছো? সব খোর, শুধু একটা নয়। শুধু একটা যে খোর তা নয়, ও কিন্তু অনেক কিছু খোর, অনেক কিছু, মতলব অনেক কিছু। তাই এইগুলো দিতে পারি, বুঝেছো? তো সেই জন্য বুঝতে পারলে? আর এখন তো আমার মুখে জ্বালা পোড়া পড়ছে, যে কি জ্বালা পোড়া তুমি কি করে জানবে? এত বুকের দরপড়ানি, এত বুকের জ্বালা পোড়া তো কি করে জানবে তোমরা? সেই জন্য ব্যাগটা চেও না আমার কাছে, আমার ঠিকানা না, আমার হচ্ছে মানে কি বলছে আইডেন্টি, সেই সব কিছু কেড়ে নেওয়া, যাই হোক হচ্ছে এইগুলো কেড়ে নেওয়া হবে। তাই আমি কালাচাঁদকে তোমাদের কাছে যদি এই গুপু এইগুলো আছে, এদের কাছে যদি এরা বলে, আমি একদিনের জন্য করে ধার দিতে পারি। কেননা এখন ওই হাঁপানির রুগীটাকে না দেখতে হয়, বুঝেছো? তাই হাঁপানির রুগীটাকে আমাকে রাত দিন পাহারা দিতে হচ্ছে। কারণ ওই হাঁপানির রুগীটাকে তো আমি হাঁপানির রুগী এমনি করিনি, 24 ঘন্টা একদম মাস্ক নিয়ে 24 ঘন্টা তাকে হচ্ছে রেস্ট মানে হাওয়া দিতে হচ্ছে 24 ঘন্টা। এই হাঁপানির রুগী কম কিছু বলেছে নাকি আমাকে? আমি সেইগুলো ভুলে যাইনি, সেই জন্য তো হাঁপানির রুগী বানিয়েছি। এই রোগ দেখিয়েই তো আমি পয়সাটা ওর লুকবো, মানে পয়সা কথা বলতা হয়। হ্যাঁ, তো পয়সা কথা বলতা হয়, हम जानते हैं कैसे पैसा निकाल आप लोगों के क्या बोलो, ওই আপনাদের কি করে পয়সা খিচবো ইয়া বেবি ইয়া বেবি ইয়া। তো ইয়া বেবি ইয়া, এই পয়সাগুলো কি করে খিচবো একমাত্র তো আপনারাই জানেন, তাই না? তাই কেউ কিন্তু মাইন্ডে নেবেন না, ভিডিওটা দেখতে থাকবেন। আর আমি কেউ আমাকে গরম জল করে দাও না, আমি স্নান করতে চাই। আমি এদের সঙ্গে কেন মিশেছিলাম? একদম হোটেলে যাই, নোংরা, একদম নোংরা জায়গা থেকে বিলং করে। সত্যি তাদের আবার মান সম্মান, বুঝেছো? তাদের আবার অনেক বড় বড় মান সম্মান আছে। তাই মান সম্মান নিয়ে আমি এখন ডিপ্রেশনে পড়ছি, আমার বুকের মধ্যে এটা ঝালাধুলা করছে। আমি এতদিন সবাইকে চড়িয়ে বেরিয়েছি, আজকে যে আমাকে কেউ একজন চড়িয়ে দেবে আমি ভাবতেও পারিনি। এই সন্দীপ লাফ মেরেছে, আমাকে চড়িয়ে দিচ্ছে, আমি ভাবতে পারছি না আমি কোথায় যাব। বিশ্বাস করো, ভিডিওটা দেখতে থাকবো, আমি বুঝতে পারছি না কি করবো। বিশ্বাস করো, আমার অবস্থা একদম কৃষ্ণ হয়ে গেছে, তাই আমি বুঝতে পারছি না। আর এই হাঁপানির রুগীটা এই টাইমেই হাঁপাতে হলো একদম। আমাদের দুটো হচ্ছে ওই যে ধারা আছে, সেই ধারাটাকে রীতিমতো আমি শিক্ষা প্রদান করে রেখেছি। হ্যাঁ, শিক্ষা দিয়ে রেখেছি। পাপাকে সামনে নেই বললাম, ঠিক আছে? पापा के सामने मेरे नागौर के वो बातें नहीं बोलना, ठीक है? हाँ, तुम जो दूसरा वाला मेरा नागौर है वो उसको यहाँ पर नहीं लेके नहीं आना। हाँ, तो हम इशारा में बातें करते हैं, आँख में आँख को इशारा में बातें करते हैं। हाँ, तो इसलिए हम बोल के रखा है वो धारा को, ठीक है? तो वही धारा वो धारी के लिए तुम लोग सब बोल रहे हो ना? नहीं, हम हिंदी नहीं जानते, थोड़ा थोड़ा जानते, ठीक है? तो तुम लोग सब बोल रहे हो ना शादी करा दो, शादी क्यों कराए?
वो नहीं करना चाहता है, वो शादी नहीं करना चाहता है। हमारा क्या दोष है यहाँ पर, बोलो। वो नहीं करना चाहता है, वो इंडू ना सॉरी, वो कुछ भी करना चाहता है, कुछ भी, समझ में आया? कुछ भी करना चाहता है, शादी नहीं करना चाहता है, क्योंकि शादी उससे बर्बादी मेरे भी ब्याह बर्बादी हो गया था। वो मेरे हस्बैंड मेरे को सिनेमा देखने के लिए नहीं लेके गया, फिर देखो मेरा कपाल फट गया है, रक्त बाहर गया है, ठीक है? तो बोलो इसके भी बाद क्या बोलोगे आप लोग? नहीं, हम বেঙ্গলি है, हम বেঙ্গলি में ही बातें करेंगे। तो আমি একদিন জানো তোমাদের কাছে কবিতা বলবো, সরি না গল্প বলবো, আমার জীবনের হিস্ট্রি বলবো, বুঝেছো? আমার জীবনের হিস্ট্রি, সেটা তোমরা জানতে পারবে। শুধু আমার জীবনে আমি এই হাঁপানি রুগীটার সঙ্গে কি করেছি ধারণা করতে পারবে না। ওর সঙ্গে বেইমানি করেছি, ওর সঙ্গে লম্পটগিরি করেছি, ওকে গালি দিয়ে আচ্ছা করে বলেছি তুই মদ খেয়ে মর, এরকম ব্যাপার, বুঝেছো? আমাকে একদিন সিনেমা দেখতে নিয়ে যায়নি, তো সিনেমা দেখতে নিয়ে যায়নি, আমার কপাল দেখেছো এটা ফাটিয়ে দিয়েছিলাম। আমি কতটা দস্যু ছিলাম এটা একটু ভাবো, চিন্তা করো শুধু মনে মনে, ঠিক আছে? মনে মনে চিন্তা করো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। আর আমাকে সবসময় টাকা দেবে, টাকা আমার অ্যাকাউন্টে প্লিজ টাকা দিয়ে দাও। এই হাঁপানি রোগীকে নিয়ে আমি কোথায় যাবো? আমি এখন ইউটিউব ছাড়তে বাধ্য হচ্ছি, কেননা আমি নিজে একটু টাইম দিতে চাই, আমি নিজেকে নিজে দেখতে চাই। আমার কাছে কেউ নেই, এককালে সবাই ছিল, আইটির সবাই, এদেরকে আমি পরিচালনা করতাম, কিন্তু এখন কেউ নেই। বিশ্বাস করো, আমার এখন এমন অবস্থা হয়ে গেছে, না আমি উল্টি করতে পারছি, না আমি গিলতে পারছি করে, বুঝতে পারছো? ওই যে ধরা পড়ে গেলাম না সন্দীপের কাছে গেটে টাকাটা বলে, বেশ চালছিলাম আমি, লোককে দিয়ে ভিডিও নামানো করাচ্ছিলাম, কিন্তু এই সন্দীপের ব্যাপারে যেই বলতে গেলাম সেই ঘুরিয়ে আমার দিকে বাঁশ চলে আসলো, বুঝলে? এটাই তো আমি বুঝতে চাইছি না, আমি বলতে চাইছি না, কিন্তু কিছু মানুষের যে আমাকে বোঝাতে হয়, বুঝেছো? আর আমি কখনোই, তোমরা বলছো, তোমরা লিখছো যে আমি আমার ছেলের বিয়ে দিয়েছি 16 বছরে, 16 বছরে, এটা আমি চাইল্ড ম্যারেজ কখনোই প্রমোট করতে পারি না, বুঝেছো? ওটা ক্লিয়ার করো। কেন বলছো তোমরা? নো, একদম বলবে না। আমি চাইল্ড, এরা সব চোখ দিয়ে বসে আছে, আমি কখন চাইল্ড ম্যারেজ প্রমোট করে দেবো, বুঝলে? এই মা, এই কথাটা আমি আবার বলে ফেললাম, যা আমি না সত্যি বলছি, তোমরা এইরকম কমেন্ট করছো কেন? হ্যাঁ, এইরকম কমেন্ট করে কেন? আমি এরকম কমেন্ট নিতে পারি না, বিশ্বাস করো। আমার অবস্থাটা একদম, বিশ্বাস করো, আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। আমি না যেতে পারছি হোটেলে, না যেতে পারছি ঘরে, আমার এই ঘরে বসে বসে হাঁপানি রুগীটাকে দেখতে হচ্ছে হা করে, সবসময় ফুলের মতো করে আমি রেখে দিয়েছি ওকে, যাতে ও জিন্দা থাকে সবসময়। অবশ্যই সবার সিঁদুর অক্ষয় থাকুক, সেটাই চাইবো, যতই হোক না কেন, সত্যি কথা বলতে, যতই শত্রু হোক না কেন, তাই না? তো সেটাই আর কি। কিন্তু আমি যে ওকে কত টর্চার করেছি তোমরা কি জানো? তোমরা তো জানো না। আমি তখন ওই ও যখন হোটেলে যেত না, ওই নোংরাটা, ওই আস্তাপুরের চঞ্চলটা যখন ওই হোটেলে যেত না, তখন কিন্তু সে কত সে গালিগালাজ দিয়ে যেত, সেটাই তো হচ্ছে কথা। ওই নিদ্রা ওই তন্দ্রা কত কিছু যে সোশ্যাল মিডিয়াতে এসে সাওয়া উগলিয়ে দিল, আর সব ভান্ডা আমার ফুটিয়ে দিল। অদৃশ্য ম্যানটাকে ধরিত্রীর সামনে নিয়ে চলে আসলো, হেল করে দিয়েছিস আমার জীবনটা। আমি গঙ্গা জলে স্নান করবো নাকি আমি গরম জলে কুতলি স্নান করবো, আমি বুঝতে পারছি না, সিরিয়াসলি। আমি বুঝতে পারছি না আসলে কি বলতো, এতদিন যা ঘটছিল, যা করছিলাম, এইগুলো তো আমি দলবদ্ধভাবে করেছিলাম, কিন্তু আজকে দেখো কেউ নেই আমার পাশে। একটাই আছে, ওই বাংলাদেশের ঝুনঝুনি নাড়ে, ওই বাংলাদেশের লুঙ্গির নিচে ঝুনঝুন করে নড়ে বেড়ায়, নাড়িয়ে বেড়ায়, সেই এখনো একমাত্র আছে। ওটাকে তো গবেট করে রেখেছি, কিচ্ছু বলবি না, বুঝলি? তোর নামে এমন বলবো না, একদম পুরো ফাঁক করে সবার সামনে ফাটিয়ে দেবো, কাঁঠাল, তোর এই কাঁঠালটার গন্ধ সবার সামনে ছড়িয়ে দেবো, বুঝছো? সেইটাই হচ্ছে কথা। তো বুঝতেই পারছো আমার এখন পরিস্থিতি একদম ভালো না। মিঠুদি, তুমি প্লিজ ব্যাগটা ছিও না, এই ব্যাগটা না আমার বিশেষ করে খুব ভালোবাসার মানুষ দিয়েছিল। হ্যাঁ গো, এগুলো বলতে হয় না, তবুও বলে দিচ্ছি। চাইল্ড ম্যারেজ প্রমোশন আমি কখনো করবো না, কিন্তু তাও বলে দিচ্ছি। বুঝতেই পারছো আমার এইরকম প্রস্তাব কি করে
মানে ঢাকবো বলু দেখি। তো সেই রকম সমস্ত কিছু তোমাদের কাছে বলে দিচ্ছি, মানে এই নয় যে সব বলে দিচ্ছি, কান একদম করবে না, বুঝলি? এই যে যারা লিখছো না, এই যারা লিখছো তোমাদেরকে বলছি, এইরকম ধরনের কমেন্ট করো কেন? এইরকম ধরনের কমেন্ট কখনো করবে না। যে কমেন্টগুলো করার সেইগুলো করবে, ঠিক আছে? ওদের ফল্টগুলো ধরবে সবসময়, আমার কোনো কিছু বলবে না। তোমার ছেলেকে নিয়ে বলছে, তুমি ছেলেকে নিয়ে ক্লিয়ার করো 16 বছরে কেন বিয়ে দিয়েছো। নো 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 নো, আমি কোনো কিছু ক্লিয়ার করবো না, ওকে? বেশি বেশি আমাকে এই ধরনের প্রশ্ন করবে না, আমি এই ধরনের অ্যান্সার করতে পারবো না, সিরিয়াসলি। আর রোগ বানিয়েছি, রোগটাকে সারতে হবে, কটা পয়সার দরকার, তাই পয়সা দেবে। কিছুদিন আগে আমি হনুমান রাইসের অনেক কাজ করেছি, কিন্তু কিছু পয়সা পাইনি, তাই তোমরা দেবে। তোমরা বলেছিলে আমাকে এরকম করে সাজতে, কিন্তু আমি এখন যা বাস খেয়েছি সব পয়সা তোমরা দেবে, বুঝেছো? বললে হবে না, তোমরা পয়সা দেবে। তোমরা হচ্ছে ক্ষতি করেছো আমার, তাই তোমরা ভরপাই করবে। এতদিন তোমাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, হ্যাঁ, ডাস্টবিন নালিকা কিরা বানিয়ে দিয়েছি তোমাদেরকে, ডাস্টবিনের নালিকা কিরা, পোকা বানিয়েছি, পোকা কিলবিল 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 করে সবার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসবে, হ্যাঁ আমাকে ভালো সাজাবে, তাদেরকে খারাপ সাজাবে, বুঝেছো? এত ট্রেনিং দিয়ে করিয়েছি তোমাদেরকে, তবুও তোমরা এইরকম কেন বলো গো? এই জন্যই তো রাগ ধরে, সবসময় পারফেক্টভাবে পারফেক্ট জিনিস করবে, ঠিক আছে? যাই হোক, আমি সবাইকে গাঁজাখোর, মদখোর, নেশাখোর, পাতাখোর সবাইকে বলি, কিন্তু আমার সন্তানদেরকে যদি কেউ কিছু বলে তারও আমি ধজ্জিয়া উড়িয়ে দেবো, বুঝতে পারলি? সেটাও আমি কি বলে রেখেছি নাকি? অবশ্যই বলেছি, যে এককালে বলেছি সেই ভিডিওগুলো তো প্রাইভেট করে দিয়েছি, তাহলে আমি সতী হয়ে গেলাম তো, তাই তো? তাহলে তাহলে এইরকম ধরনের কমেন্টগুলো কেন করো তোমরা? কেন তোরা ভিডিও করিস রে? তোদের মধ্যে কোনো মানুষত্ব বোধ নেই, বুঝতে পেরে গেছি। তোদের ভেতরে কোনো মানুষত্ব বোধ নেই, তোদের কোনো কিছু বিবেক বিবেচনা নেই। আমার এইরকম অবস্থাতে তোরা এইরকম কিছু করছিস, আমি বুঝতে পারছি তোরা কেন করছিস, বুঝতে পারলি? কারণ আমার জ্বলন, আমার দেখে তোরা জ্বলন, তোদের খোঁজ জ্বলন হচ্ছে আমার দেখে। ব্যাগ ঘাড়ি করে অন্তত ভেবেছিলাম আমি 1 লাখ করবো, কিন্তু 144 দ্বারা করে দিল দিদিভাই, মানে ডিডি গেঞ্জি দিয়ে 144 দ্বারা যেই করে দিল, সেই আমার যাওয়াটা সব বন্ধ করে দিল। নাহলে আমি তোমাদেরকে একদম সোশ্যাল মিডিয়ায় একদম লাইট ক্যামেরা অ্যাকশন নয়, নো, এইটা নয়, শুধু আমি লাইভ করে দেখাচ্ছিলাম। দেখো ওদের পাড়ার লোকজন কি বলছে, ওদের হচ্ছে পাশের বাড়ির লোক কি বলছে। একদম ভেবেছিলাম, আমি অনেক কিছু ভেবেছিলাম, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম সন্দীপের বাড়িতে হোটেল ভাড়াটা লাগবে না, একটা ঘর অবশ্যই পাবো। পাড়া গ্রামের লোক কিছু বোঝে না, হ্যাঁ, তাদের মুন্ডুটাকে একদম, ব্রেনটাকে একদম ওয়াশ করে করে খাবো, কিন্তু এই কিছু মানুষদের জন্য আমার এইরকম দশা হয়ে গেল, বিশ্বাস করো। এর থেকে কি বলবো, হ্যাঁ, কিছু অভিজ্ঞ ব্যক্তিগুলো এর মধ্যে ঢুকে গেল। কেন যে আমি এই অভিজ্ঞ ব্যক্তিগুলোকে আমি কেন ঢুকাই আমি নিজেও বুঝতে পারি না, বিশ্বাস করো। আমি খাল কেটে কুমির নিয়ে এসেছি, আমি হচ্ছে কি বলে ওটা, অনেক কিছু নিয়ে এসেছি, ভুলে যাই। মানে ওই যে বললাম হাঁপানি রুগীটাকে ফুলের মতো করে রাখতে হচ্ছে। ফুল, আমরা ফুলকে এত সুন্দরভাবে যত্ন করি যে যত্ন করার পরে ফুলই আমাদেরকে গালাগালি করায়, বিশ্বাস করো। তো সেই রকম, হ্যাঁ চলো, আমার আর ভালো লাগছে না, আমাকে একটু টাইম দাও, সময় চাইছি, সময় দাও, তারপর ঠিক একটা সময় আমি আসবো। আপনার টাইম আয়েগা, আপনার টাইম আয়েগা, আপনার টাইম আয়েগা। আমার মনকে এখন এটাই সান্ত্বনা দিচ্ছি, আপনার টাইম আয়েগা, আপনার টাইম আয়েগা, বুঝতে পেরেছো? চলো টাটা। সবাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটাকে আমি ভাবছিলাম যে লোকের বাড়িতে গিয়ে 1 লাখ করবো, কিন্তু ওই তো 144 দ্বারা করে দিলাম, ওকে দিয়ে ভিডিও নামানো করালাম, কিন্তু সেটাও কাজে দিল না, বিশ্বাস করো। ওই যে বললাম কিছু জিনিস আছে আমি নিয়ে আসলাম, আমাকেই হচ্ছে বাস খাইয়ে দেবে, আমি ভাবতেও পারিনি। চলো টাটা, সবাই ভালো থেকো। আমি পয়সা দিও, ঠিক আছে? টাকা পয়সা লাগবে আমার, পয়সা দিও, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি পার্সোনালি। আমার ভিক্ষে দরকার, আমার ভিক্ষে দিও, তাহলেই হবে। তোমরা যদি আমাকে কেউ হেল্প করো তাহলে, তোমরা তো লন্ডন আমেরিকা অনেক শিক্ষিত, তোমরা সবাই কাজ কাম করে খাও, আর আমি হোটেল
মানে ওই ওই যে ওই আমার ওই যে আছেন একটা নাগর, ওই নাগরটাকে নিয়েই তো আমার যত মাথা ব্যথা। ভাবি যে যাবো না, সম্পর্ক নেই, রাগারাগি হয়েছিল মাঝে, তবুও তাকে ছাড়তে পারছি না। মানে বিমা পলিসি তার কাছে করে রেখেছি, বুঝতে পারছো? মানে বিমা পলিসিটা তার কাছেই করে রেখেছি। তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই চলে এসো, ঠিক আছে? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমাদের মূল্যবান কমেন্ট আমার খুব জরুরি, বিশ্বাস করো, তোমাদের মূল্যবান কমেন্ট আমার খুব জরুরি। আমি কি হচ্ছে আমার ভেতরটা জ্বালাপুরা করছে, বলে বোঝাতে পারবো না। আমার বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখটা ফাটছে না, বিশ্বাস করো। আমি এখন এইরকম করেই থাকবো। তোমাদেরকে কিছুদিন হয়তো বা একটু টাকার জন্য বলবো, দিও আমাকে, হ্যাঁ প্লিজ, কেউ ভুলে যেও না। আমার একটু দরকার আছে পয়সার, তাই একটু সবাই হেল্প করো, টাকা পয়সা দিও, ঠিক আছে? চলো টাটা। নেক্সট ভিডিওতে আমি আসবো কবে জানি না, কিন্তু অতিরিক্ত তাড়াতাড়ি আসবো ভাবছি। চলো টাটা। সবার কাজ চলে গেছে সবার, আর একটা ব্যবসাদার মানুষ সবসময় পারফেক্টভাবে কথা বলতে হয়, এটা কিন্তু মাথায় রাখবে। সবাই জন্মগত এরকম নোংরা হতে পারে না, বুঝেছো? টাটা।